নম্বরে 8 নম্বর সমস্যাটা আগে আমরা একটু পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটি সংখ্যার যোগফল কত? 84,025। না না না, এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের পরে অযুত দুইটা একসাথে পড়বা। 84,025। তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450, 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, এটা আমি আগে, হ্যাঁ নাদিয়া তুমি একটু এই যে বেঞ্চে আসো, এখানে আসো, আসো চালু করে আসো। হ্যাঁ দেখো, তাহলে এটাকে আমি ছোট পরিসরে দিয়ে দেখি বুঝে কিনা। ছোট্ট করে দিই আগে। হ্যাঁ একবারে ধাঁধার মতো করে দিচ্ছি আমি, ধাঁধার মতো, ঠিক আছে? হ্যাঁ, তিনটা সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার তার মধ্যে ধরো যে 2 যোগ 3, তিনটি সংখ্যার যোগফল 10। তিনটা সংখ্যার 10, এখানে কি তিনটা সংখ্যার যোগ করছি? কথা বলো, তিনটা সংখ্যা যোগ করছি না দুইটা করছি? দুইটা। আর একটা সংখ্যা আমি গোপন রাখছি। এই গোপন সংখ্যাটা কত হবে কে পারে? 5। সবার আগে জিতনি বলছে। বাহ, আর অনেকেই সঠিক জবাব দিছে। আচ্ছা, তুমি কি বলতে পারো হাফসা জিতনি কিভাবে 5 বের করলো? কথা একটু জোরে বললে সবাই ক্লাসে সবাই শুনতে পাবে। ঠিক আছে, বলো। আমরা জানি 2 আর 3 এ 5, 5 5 তো 10 আর 5 হইলে তো 10। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আরেকটা দাদার জন্য রেডি? জি। ঠিক আছে, ওকে, রেডি রেডি রেডি। আর একটা তো দেই নেই এখনো। ঠিক আছে, তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল 25। তাহলে এই সংখ্যাটা কত হবে? সবার আগে আবার জিতনি বলছে। বাহ, জিতনির মাথাটা খুব অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, ও ক্লাস 3 পর্যন্ত ও এত অ্যাক্টিভ ছিল না। থ্যাংক ইউ জিতনি। আচ্ছা জিতনি, আচ্ছা 10, হ্যাঁ হীরা 10 তো ঠিক আছে, কিভাবে বের করলা 10? কিভাবে বলো, কি কি যোগ করলা? হ্যাঁ, 15 আর 25 যোগ করলে তো তোমারই হয়ে গেল 40 হয়ে গেল। জবাব তো 10 ঠিক আছে, কিন্তু বের করছো কিভাবে? হ্যাঁ 8 8 আর 7 15, হ্যাঁ। 15 পরে আর 15 16 17 18 19 20 21 22 23 24 আর না, এই যে 10 করে গেলে 10, আর যদি 10 দেন তাহলে তো 25 হয়ে যায়। আচ্ছা, তাহলে কি করলাম এটা? এই যে তুমি 15 থেকে এইভাবে এইভাবে গুনলা 25, এটা কি করলে এই কাজটা করি আমরা? বিয়োগ। আমাকে যোগ, আমি খুশি হয়েছিলাম। বিয়োগ, এটা এই কাজটাই হলো। এই যে এই দুইটা যোগ করে আমরা কত পেলাম? 15। যার কত হলে 25 হবে, তাহলে এটা হলো 25 থেকে 15 বিয়োগ, ঠিক আছে 10। বুঝতে পেরেছো? তোমরা খুব ভালো হিসাব পারো, কিন্তু খুব ভালো এই যোগ বিয়োগ দিয়ে বলতে পারো নাই। তাহলে এখন পারবে? তাহলে তিনটা সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে আর বাকি দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ, যোগফল বিয়োগ। বুঝতে পেরেছো? ঠিক এই সমস্যাটাও ঠিক এইরকম। এই 8 নম্বর সমস্যাটাও ঠিক সেম। দুইটা সংখ্যা, তাহলে আমরা এই দুইটা প্রথমে যোগ করব। এই দুইটা প্রথমে কি করব? হ্যাঁ, যোগ করব, তারপরে এটা থেকে বিয়োগ করব। কি অনেক সহজ না? তাহলে 8 নম্বরটা তোমরা করবে না আমি করব? করো করো করো, তোমরা করো, এক বই দিয়ে দুজনে করো, করো আর আমার সাথে মিলাও। হ্যাঁ করো, শুরু করো শুরু করো। আর যারা পারে না, কিছু দুর্বল আছে, তাদের জন্য আমি বোর্ডে করে দিচ্ছি। ঠিক আছে?
তাহলে 33 পৃষ্ঠার 8 নম্বর দুইটা সংখ্যা তো, তাহলে আমরা প্রথম সংখ্যা লিখতে পারি। দুইটা সংখ্যা তো বলছে এখানে, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যা কত? 12,450। দ্বিতীয় সংখ্যা 37,865। তাহলে আমরা কি করব? কথা নাই, কি করব? যোগ। যোগ ফল বা সমষ্টি লিখব। তাহলে যোগ করি, বলো আমার সাথে বলো। 0 আর 5 যোগ করলে কত হয়? 5। 5 6 11, হাতে আছে 8 4 12, আর হাতে রেখে 13 3 লিখলাম, আর হাতে আছে 7 2 9, আর রেখে 10 এর হাতে আছে 1 3, আর রেখে 4 আর রেখে 5। ঠিক আছে, তাহলে এটা হলো দুইটি সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে কি? দুটি সংখ্যার সমষ্টি বা যোগফল। আমরা এখানে সমষ্টিও লিখতে পারি, যোগফলও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটি সংখ্যার যোগফল লিখি এখানে, তাহলে একটু বেশি ভালো হয়। হ্যাঁ, কি? দুইটি সংখ্যার যোগফল বা শুধু যোগফল লিখলেও হবে। এবার তিনটা সংখ্যার যোগফল লিখি। আচ্ছা, তিনটি সংখ্যার যোগফল কত? পিছন থেকে হাফসা বলবে। তিনটি সংখ্যার যোগফল কত একটু বলো তো হাফসা। আমি যা জিজ্ঞেস করছি হাফসা বুঝে নাই। আচ্ছা মেঘলা, তিনটা সংখ্যার যোগফল কত? হ্যাঁ হ্যাঁ, না, তিনটা সংখ্যার যোগফল এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 84,025। কত? দেখো তো প্রশ্নের মধ্যে আছে কিনা। তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার যোগফল বিয়োগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি যা তোমাদের জিজ্ঞেস করি সেটা খুব সহজ, কঠিন কিছু জিজ্ঞেস করি না। কঠিন কিছু তো আমি বলেই দিই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল এই যে 50,315। বুঝতে পেরেছ? এইবার বিয়োগ করলে কি পাবো তোমরা জানো? জানো না? বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি বলেছে, তৃতীয় সংখ্যাটি কত বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তৃতীয় সংখ্যাটি 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3। দেখো তোমাদের সাথে মিলছে কিনা। উত্তর 33,710। ঠিক আছে, মিলছে কার সাথে? তোমার নিজের মতো করে করো, তারপরে দেখো আমার সাথে মিলে কিনা। আমারও ভুল হইতে পারে, আবার যদি তোমারও ভুল হইতে পারে। হ্যাঁ, আমি তো চেক করি নাই। নাও, চালু করো, শেষ করো, শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। এটা তো উত্তর না, এটা কাটো।
তাহলে দুইটা সংখ্যা যোগ করে তিনটা সংখ্যার যোগফল থেকে বিয়োগ, যোগ করে বিয়োগ, অনেক সহজ অঙ্ক না? হুম। এটা চালু করো। তাহলে কার কার মিলছে দেখি, একটু হাত তুললো দেখি কার কার মিলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 9 নম্বরে চলে যাচ্ছি, একটু দ্রুত করি। 9 নম্বরটা, গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। কার বেশি? হাফসা বেশি। কার? হাফসা। এই যে সামনে বেঞ্চাস, হাফসা একেবারেই মনোযোগ দিতে পারে না। ওকে থ্যাংক ইউ। গীতা অপেক্ষা শিহাবের বেশি। কার বেশি? কত টাকা বেশি? কেন? এই যে প্রশ্নের দিকে তাকাই বলবা, এটা তো জানার কিছু না, দেখার বেশি। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। কম কার? গীতার। কার চেয়ে কম? শিমুলের থেকে কম। এখানে কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তাহলে ঠিক আছে, এখানে আছে কয়জন? এখানে আছে কয়জন? 3 জন। আমি বোর্ডটা ক্লিন করে নিই। হ্যাঁ, হ্যাঁ, যারা পারো তারা করতে পারো। 9 নম্বর, তাহলে গীতা অপেক্ষা শিহাবের দেখো আছে। আমি আমি মনে করি যে এটা গীতা, ঠিক আছে, আর এটা হলো শিহাব। গীতা, শিহাব আর শিমুল, এটাকে আমরা শিমুল মনে করি, ঠিক আছে। ও হলো শিমুল, ও হলো গীতা, আর ও হলো কি নাম? শিহাব। দেখো শিমুল অপেক্ষা গীতার, এই যে শিমুল অপেক্ষা গীতার, এই যে অর চেয়ে অর, এই শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম। কত টাকা কম? কম বুঝাইতে আমি মাইনাস দিলাম, ঠিক আছে। আবার আবার বলছে গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি। এই শব্দ করে কে রে? তুমি এরকম ঢোল বাজাচ্ছ কেন? এটা কি কি বদ অভ্যাস বলো তো? হ্যাঁ, গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি। এই যে অর চেয়ে অর 390 টাকা বেশি, মানে আমি এখানে যোগ চিহ্ন দিলাম, যোগ 390, ঠিক আছে। বেশি হলে যোগ, কম হলে বিয়োগ। তাহলে এই শিমুলের কাছে আছে হলো, শিমুলের কাছে আছে 890 টাকা। কত আছে? 890। তাহলে 890 থেকে যদি আমি 470 বিয়োগ করি, গীতার টাকা পাবো। গীতার টাকা থেকে যদি আমি 390 যোগ করি, তাহলে শিহাবের টাকা পাবো। বুঝতে পেরেছ কি বললাম? কে বলতে পারে? এই কথাটাই হলো অঙ্ক বোঝা। কি বললাম? শিমুলের টাকা থেকে 470 বিয়োগ করলে কার টাকা পাবো? গীতা। আর গীতার টাকার সাথে 390 যোগ করলে শিহাবের টাকা পাবো। তাহলে অঙ্কটা খুবই সহজ, একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা এখানে লিখে ফেলি। এখানে আমরা অঙ্ক করা এবার শুরু করে দিই। তাহলে শিমুলের কাছে আছে, আমরা প্রথমে কি লিখবো? তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। শিমুলের কাছে, শিমুলের কাছে আছে, হ্যাঁ, 890 টাকা। 890 টাকা।
হ্যাঁ, তারপরে শিমুল অপেক্ষা গীতার কম আছে, তাহলে আমি লিখবো গীতার কম আছে কত? 470 টাকা। 470 টাকা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা এবার কি করব? বিয়োগ করব। কম তো, ঠিক আছে। শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে, তো গীতার কম আছে, তাহলে গীতার আছে বিয়োগ করো। ওরে বাবা, বিয়োগটা অনেক সহজ। গুড। দেখো তো 420 টাকা গীতা 420 টাকা বেড়েছে কিনা? মিলছে? তাহলে এবার কি করব? গীতার টাকার সাথে তাহলে আমরা এবার লিখবো গীতার আছে 420 টাকা। এখানে বলছে শিহাবের বেশি আছে, তাই তো? তাহলে শিহাবের আছে, শিহাবের বেশি আছে 390 টাকা। তাহলে এবার যোগ, তাহলে আমরা এবার শিহাবের পেয়ে যাব। শিহাবের আছে 11 এক হাতে আছে 1 4 3 7 আর 1 8। মিলছে? করো, এই যে ও সত্য কথা বলছে, ঠিক আছে। শিহাব হলো তালবস্যয় রস্যইকার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা দ্রুত তুলো সময়। হ্যাঁ, আমি ছোট করে দিই যাতে তুলতে পারো তোমরা। হ্যাঁ, এই যেটুক, এই যেটুক তুলবা। হ্যাঁ হ্যাঁ, এই যেটুক, এইটুক হলো অঙ্ক, এটা তুলো।